রাস্তাটা ভালো করে করাতে হবে। এখানকার মেম্বার রাস্তাটা ভালো করে করাতে হবে। হ্যাঁ, এটা কে দিয়েছে? আমি দিয়েছিলাম স্যার। আপনি দিয়েছিলেন? টাকাটা কে দিল? মমতা দিদি দিত। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ স্যার, 24 লক্ষ টাকা এটা রাস্তা। রাস্তাটা ভালো করাতে হবে। অবশ্যই স্যার। এজেন্সি কি আছে? আমরা হ্যাঁ, আছি স্যার। তো এজেন্সিকে আমি বলছি ভালো করে কাজ করাতে হবে, এলামেলা কাজ চলবে না। না, মাল তো দেখেন, মাল খুব ভালো আচ্ছা, মাল আছে আমরা। দ্বিতীয় নম্বর, কোনো ডিস্টার্বেন্স হবে না তো? না স্যার, না স্যার। अच्छा, माल तो बहुत फर्स्ट क्लास है, देखिए ना। ठीक। कितना कितना मीटर होगा? 800 मीटर। 800 मीटर लंबा होगा। और चौड़ा কতটুকু হবে? ये 9 फुट से कम ही है, लेकिन 9 फुट कर देना होगा। না না 9 ফুট হবে না। আমরা তো চিন্তা করছি 12 ফুট হলে সব থেকে বেটার আমাদের। কিন্তু মানে শিডিউলে যেটা ধরা যাবে शेड्यूल 9 फुट कम আছে তোমার, তুমি 9 फुट করতে বলছো। 9 ফিট। হ্যাঁ, আমি বলেছি 9 ফিট। नहीं करोगा ना सर, ये सब नहीं करोगे। जो शेड्यूल में है वही करेगा। शेड्यूल में वही ना करेगा। पौने 9 फुट है, लेकिन करना होगा 9 फुट। क्या कीजिएगा जगह जगह में। ঠিক আছে, बढ़िया से রাস্তাটা করা না, ভালো করে রাস্তাটা করা দিলে করাই নিতে হবে। क्या बोलेंगे? বঞ্চনা করে রাখার সত্ত্বেও যেখানে 2 লক্ষ কোটি টাকার লঞ্চনা বঞ্চনা, এখান থেকে জিএসটি টাকা নিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার আমাদের রাস্তাঘাট করার জন্য টাকা দিচ্ছে না। পিএমজিএসওয়াই বন্ধ আছে, তারপরে পিএমওয়াই বন্ধ আছে, তারপরে এমজি এনার্জি বন্ধ আছে। এমজি এনার্জি একটা অ্যাক্ট, এই অ্যাক্ট নিয়ে আমরা হাইকোর্টে জিতলাম। হাইকোর্টে জেতার পর সুপ্রিম কোর্টে গেছিলাম, ওখান থেকে নির্দেশ দিয়েছে, তাও সত্ত্বেও পয়সা ছাড়ছে না। এটা দুর্ভাগ্যজনক। আর এরকম বঞ্চনা করে রাখলে লোক খেপে যাচ্ছে। আমি সারা পশ্চিম বাংলা খেপে গেছি এখন কেন্দ্রীয় সরকারের উপর, কেন কারো টাকাতে কেউ আটকাতে পারে না। আর তার সত্ত্বেও আমরা আমাদের ডেভেলপমেন্টের কাজ যতগুলো হয়, আমাদের পাড়া আমাদের সমাধান 23 কোটি আপনার 60 লক্ষ টাকা অলরেডি চলে আসছে, টেন্ডার হচ্ছে, কাজও হচ্ছে। পথশ্রী রাস্তা ঢুকে গেছে, চলছে, ওটা কাজ হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ইনগোরেশন করলেন, আজ থেকে রাস্তা ইনগোরেশন স্টার্ট হয়ে গেছে। তো কিছু পথশ্রী আমার ব্লকে করছে, কিছু জেলাতে করছে, কিছু এগুলোতে, কিছু আপনার এসআরডিএতে এগুলো স্কিম হয়, এগুলো করাচ্ছে। আর ইঞ্জিনিয়ারদেরকে আমার নির্দেশ দেওয়া আছে রাস্তা ভালো করে করাতে হবে। আর আমাদের গ্রামগঞ্জের রাস্তা এইটা, এই পাড়ার লোকগুলো এখন আসতে কোনো অসুবিধা হবে না। আর এটাতে কোনোদিন এই রাস্তা হয়নি। এই রাস্তাটা দেখছো মাটির রাস্তা, এটাতে ঢালাইয়ের রাস্তা হবে, কোনো জায়গায় পেপার ব্লকের রাস্তা হচ্ছে। আর সাথে সাথে আরও উন্নয়নমূলক কাজ হচ্ছে। যেরকম আজকে একটা আমরা মেডিকেল MM2 আমরা করলাম, MMU2 ইনোগ্রেশন করলাম, একটা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে 45 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওখানে আপনার এসি থেকে আরম্ভ করে ইসিজি থেকে আরম্ভ করে আপনার মেডিকেল ব্লাড টেস্টের কিটস, তারপরে প্যাথোলজি ল্যাব, তারপরে মেডিসিন, তারপরে ডক্টর থাকবে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। প্রত্যেকটা বিধানসভাতে দিচ্ছে, কিছু বিধানসভা এখনও পায়নি, ওরাও পাবে, আমি আশাবাদী। সবকটা বিধানসভাতে যাচ্ছে। কত টাকা বাজেট রয়েছে রাস্তা? এই রাস্তাটা 24 লক্ষ। কত মিটার? 800 मीटर। ठीक है। क्या कहेंगे सर, आज फिर से एक नया रास्ता का इनॉग्रेशन किया है। ये BCD बैकवर्ड बोल करके एक रास्ता हुआ था, ट्राइबल इलाका में 4 रास्ता हुआ है, 2 यहाँ पर, 2 सोलपुरा की तरफ। आज यहाँ पर इनॉग्रेशन हुआ, बहुत अच्छा लगा है कि BCW से यहाँ पर रास्ता इनॉग्रेशन हुआ। 800 मीटर 24 लाख का। अच्छा। हमारे माननीय चीफ मिनिस्टर का हम लोग शुक्रिया अदा करते हैं, हमारे ऑनरेबल चीफ मिनिस्टर का शुक्रिया अदा करते हैं, हमारे मंत्री गुलाम रब्बानी साहब को शुक्रिया अदा करते हैं कि आज डेवलपमेंट का काम हर इलाके में हो रहा है, पूरे बंगाल में, पूरे ग्वालियर में, उत्तर दिनाजपुर में हो रहा है। इसलिए सभी का मैं शुक्रिया अदा करता हूँ यहाँ पर आने के लिए, और रास्ता को बढ़िया से कर लेगा। सर कितना मीटर ये रास्ता? ये 800 मीटर है। या देख रहे हैं कि 25 नए सड़क का जो है इनॉग्रेशन ग्वालपोखर में आप लोग जो है करने के लिए कल बैनर में ये काटे 26। तो ये किस डिपार्टमेंट में होगा, किस ये तरह से देखिए, पतोश्री से 26 रास्ता होगा जी। उसके बाद आपका NBD से हो रहा है, NBD से ब्रिज भी होगा। सब देखिएगा जनवरी तक इनॉग्रेशन कंप्लीट हो जाएगा। ये सब हमारे माननीय चीफ मिनिस्टर का जो
किस तरह से हम लोग शुक्रिया अदा करें हमारे ऑनरेबल चीफ मिनिस्टर का, हम लोग खुद नहीं बोल पाते हैं कि इस तरह का डेवलपमेंट का काम हो रहा है। अच्छा, ये जो हॉस्पिटल जो है MM हॉस्पिटल जो है मूवेबल हॉस्पिटल जो बनाया गया, ये हर ग्वालपोखर में भी दिया गया, हर ब्लॉक में इस तरह से देंगे? हर ब्लॉक में दिया जाएगा, हर ब्लॉक में, हर विधानसभा में। खास करके ग्रामीण क्षेत्रों में ये गाड़ी जो है जाएंगे, जाके सेवा देंगे। जाएगा। देखिए अंदर जो ग्राम होता है वहाँ से आदमी आने में काफ़ी दिक्कत होता है, इसलिए इस गाड़ी में डॉक्टर रहेंगे, मेडिसिन रहेंगे, सब रहेंगे, सब जाकर के ग्राम के बस्ती के अंदर जाकर के ट्रीटमेंट करेंगे।